আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আল্লাহ আমাদের প্রত্যেককে সুস্থ রেখেছেন, এটাই সবচেয়ে বড় নিয়ামত। আজকে সুন্দর একটি আয়োজন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় অনুষ্ঠিত হচ্ছে। আর রায়হানের অনুষ্ঠান, দ্যাট মিন্স ভালো লাগা। কিন্তু লম্বা সময়ে সারা দেশব্যাপী মাহফিলের ব্যস্ততার কারণে এরকম অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পারিনি। ব্যস্ততা মোটামুটি শেষ পর্যায়ে। এই কারণে বাজান ফোন দিলেন যে আমাদের 125 জন ছাত্র নাজেরা থেকে কনভার্ট হয়ে হিফজে যাবে। নিঃসন্দেহে এই প্রোগ্রাম কোরআনের পাখিদের প্রোগ্রাম। তো এই কারণে গতকালকে আমি সারা রাত ঘুমাই না, এই চাঁদপুরে প্রোগ্রাম ছিল। আজকে সেই ব্যস্ততা সেরে এই সুন্দর আয়োজনে আসতে পেরেছি, আল্লাহ তৌফিক দিয়েছেন। এই জন্য আমি এবং আমরা সবাই মিলে আবার শুকর করি আলহামদুলিল্লাহ। আজকে এই সুন্দর আয়োজনকে অলঙ্কৃত করেছেন শেখুন আল মুকাররম, শেখুল হুফাজ, শেখুল কুররা, শেখ আব্দুল হক হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাহাম। আল্লাহ হুজুরের হায়াতে ইলমে আমলে বরকত দান করেন। সবাই আমিন পড়েন। আজকে আপনারা সবাই ওনার কাছ থেকে সবক নেবেন। এখানে যারা আপনারা আছেন সবাই ইয়াংগেস্ট, সো হুজুরকে তারিফ করা, পরিচয় করা আপনাদের কাছে অনেকটা সম্ভব বলে মনে করছি না আমি। অনেকেই বলেছেন, হয়তো অনেকে শুনেছেন, কিন্তু এগুলো ভিতরে গেঁথে রাখলে ইন ফিউচারে আজ থেকে 20-30 বছর পরে বুঝতে পারবেন যে আপনাদেরকে হিফজ সবক অনুষ্ঠানে সবক যিনি দিয়েছিলেন তিনি কেমন মানুষ ছিলেন। অলরেডি বাজান বলেছেন, তাশরিফ বলেছে, রায়হান বলেছে, সবাই বলেছে। আমরা হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ হুজুরকে কবুল করেন, সাথে সাথে আমাদেরকেও কবুল করেন। তো আমি শুরুতেই ছোট্ট একটা মেসেজ দিয়ে এরপর একটা নাসিদ বলবো, পরে শেষ করবো ইনশাআল্লাহ। এই পৃথিবীতে 4 শ্রেণীর আব্বা আম্মারা সৌভাগ্যবান। এখানে আপনারা যারা 125 জন ছাত্র যারা হিফজ নেবেন, আজকে সবক নেবেন, আপনাদের অনেকেরই এখানে আব্বা আছেন অথবা আম্মা আছেন, গার্ডিয়ান আছেন। তারা খুব সৌভাগ্যবান। এবং কেন সৌভাগ্যবান? আপনারাই তার প্রমাণ। এই পৃথিবীতে 4 শ্রেণীর আব্বা আম্মা সৌভাগ্যবান। এর মাঝে 2 নম্বর হচ্ছে ওই আব্বা আম্মা যাদের আব্বা আম্মা হাফেজ, আব্বা আম্মার সন্তান হাফেজ এবং আলেম। হিফজ শেষ করলো, আলেম হলো, তদনুযায়ী তার জিন্দেগি বাস্তবায়ন করলো। তো হাসরের ময়দানে আল্লাহ তাকে বলবে তুমি জান্নাতে যাও। সে দাঁড়িয়ে যাবে না, আমি যাব না। কেন? আমার আব্বা আম্মাকে সঙ্গে দেওয়া লাগবে, আমি এদেরকে সঙ্গে করে লয়ে এরপরে জান্নাতে যাব। তো আল্লাহ পাক বলবেন ফেরেশতা তার আম্মা এবং আব্বার সুরত তোমরা ধারণ করো, তার কাছে যাও, তার কাছে গিয়ে তাকে চেক করো। তো ফেরেশতারা সে আকৃতি ধরবে তার আব্বা আম্মার, দ্যাট মিন্স আপনারা যারা আছেন আপনাদের আব্বা আম্মার সুরত ধারণ করবে, সামনে যাবে। দেখার পরে আপনারা খুশি হবেন যে আব্বা আম্মাকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাব। হাসি দিবেন। হাসি দেওয়ার পরে একটু পরে আবার আপনাদের আব্বা আম্মার বুকের সাথে আপনাদের মাথা লাগানোর পরে আপনারা কান্না করবেন। তো আল্লাহর সঙ্গে সঙ্গে বলবেন হঠাৎ করে তোমরা হাসলা, আবার হঠাৎ করে কাঁদো কেন? তখন তারা বলবে চেহারা দেখার পরে আমরা আমাদের আব্বা আম্মা মনে করেছি রিয়েল, কিন্তু বুকের সাথে আমাদের মাথা লাগানোর পরে তখনই বুঝতেছি এই ফাদার মাদার ফেক, এই মা বাবা ফেক, এরা রিয়েল না। এখন কি চাও? আমাদের রিয়েল আব্বা আম্মা দেন, সত্যিকারের আব্বা আম্মা নিয়ে আমরা জান্নাতে যাব। তা আল্লাহ তখন বলবে ঠিক আছে ফেরেশতারা তোমরা আর তার আব্বা আম্মার আকৃতি ধারণ না করে তাদের রিয়েল আব্বা আম্মাকে আনো, জাহান্নামী হয়ে গেল জাহান্নাম থেকে ফিরে জান্নাতে পৌঁছায় দাও। এই জন্য আপনারা বড্ড দামি, আপনাদের কারণে আপনাদের আব্বা আম্মা সৌভাগ্যবান দুনিয়া এবং আখেরাতে। এই জন্য আপনাদের এই সম্মান, আপনাদের এই যে সৌভাগ্যের যে মাপকাঠি আপনাদের মাধ্যমে আপনাদের আব্বা আম্মা পাচ্ছে, এটা ধরে রাখতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকেও কবুল করেন। বিশ্বজি হাফেজ কারি আবু রায়হান আমার বন্ধু তাশরিফ, এই সমস্ত দামি দামি মানুষদের মতো আপনাদেরকে আল্লাহ পাক গড়ে তোলেন। পড়ে না আমিন। সবাইকে সঙ্গে করে নিয়ে একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবো ইনশাআল্লাহ। সবাই গাইতে হবে, হ্যাঁ, এটা সহজ, কঠিন না। সবাই মিলে আমরা শুরু করছি। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া
হইল না দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া হইল না সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া নবী আমার জীবন মরণ নবী আমার সাধনা নবী আমার জীবন মরণ নবী আমার সাধনা নবীর দেখা না পাইলি আমি অধম বাঁচব না নবীর দিদার না পাইলি আমি অধম বাঁচব না সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া হইল না সবাই যায় নবীজির বাড়ি কত হাজি যায় সেখানে আমার যাওয়া হইল না কত হাজি যায় সেখানে আমার যাওয়া হইল না দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া ধন্য তোমার জিন্দেগানি ধন্য গো মা আমিনা ধন্য তোমার জিন্দেগানি ধন্য গো মা আমিনা তোমার কোলে তশরিফ আনলেন নবী শাহে মদিনা তোমার কোলে তশরিফ আনলেন নবী শাহে মদিনা সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া হইল না সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া হইল না দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া হইল না সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া হইল না সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া মাশাআল্লাহ আপনারা খুব সুন্দর গেয়েছেন আমার সাথে এই জন্য আমি খুব সুন্দর করে বলতে পেরেছি আল্লাহ আমাদের সবাইকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন আপনারা ছোট অনেকে এই অবস্থায় অনেকেই উমরা করেছেন এই ছোট অবস্থায় যারা যেতে পারেন নাই অনেকেই যেতে পারেন না এখানে আল্লাহ আপনাদেরকেও মক্কা মদিনা দেখার মতো সেই সৌভাগ্য নসিব করেন আল্লাহ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ আমার বাজানের এই সমস্ত খেদমতগুলোকে কবুল করেন আখেরাতে নাজাতের ওসিলা হিসাবে কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইসলামিক মেগা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন